নিউজ 24/7 বাংলা টিভি। ভোট যত এগিয়ে আসছে ততই ঘরে ঘরে প্রচার চলছে জোর কদমে। সাউথ দমদমের পৌরপিতা পার্থ বর্মাকে নিয়ে চলল এদিনের প্রচার। তাদের এই জনকল্যাণমুখী প্রচার নিয়ে এলাকার মানুষ খুব খুশি। সুজিত বসুর সমর্থনে বাড়ির দুপাশ দিয়ে ফুল ছড়িয়ে তার মঙ্গল কামনা করা হয়। জনকল্যাণমুখী কর্মসূচি সবার সামনে তুলে ধরা হয়। ফুলের মালা ও ফুল ছড়িয়ে তাকে স্বাগতম জানানো হয়। আজকে এমনি অমাবস্যা চলছে, বাড়িতে পুজো করে বেরিয়েছি। আর এখানে শীতলা মন্দিরে পুজো দিলাম, শিব মন্দিরে পুজো দিলাম, বালাজি মন্দিরে পুজো দিলাম, দিয়ে বেরোচ্ছি। 100%। তার জীবনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক 1999 আপনারা জানেন, জোড়াপাতায় যখন দাঁড়িয়েছিলেন নির্দলে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে সমর্থন দেন। এটা আমার এই ওয়ার্ড থেকে। ফলে আজকে প্রায় 3 দশক ধরে এই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয়, খেলাধুলা, রাজনৈতিক সমস্ত বা পারিবারিক অনুষ্ঠান সমস্ত কিছুতেই সুজিত দাস। এটা একটা জেস্চার। ইলেকশনের আগে মানুষ চায় যে আমার প্রার্থী একবার আসুক আমার কাছে, সেটাই আশা। বাদবাকি তার সমর্থন, তার প্রতি ভালোবাসা আপনারা নিজেরাই উপলব্ধি করলেন। মানুষ যেভাবে এগিয়েছে তাকে সমর্থন করছেন, ফুল ছুঁড়ছেন, মালা দিচ্ছেন। এটা দীর্ঘদিনের তার ভালোবাসা, তার প্রতি ভরসারই প্রতীক। একদমই নির্বাচনের আগে দেখা যাচ্ছে যেরকম তৃণমূলের যেরকম লক্ষ্মী ভাণ্ডার এবং যুবসাথী রয়েছে, সেরকম বিজেপি থেকেও করা হয়েছে মাতৃশক্তি গ্যারান্টি এবং সাথে যুবশক্তি গ্যারান্টি এরকম একটা করা হয়েছে। এটা কি এটা সিমিলার বলে মনে হচ্ছে? সিমিলার না, কপি পেস্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিকল্পনা আজকে সারা ভারতবর্ষের মানুষ কপি করছে, তার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম নকলিবাজ লোক। আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেখে ওনার বিভিন্ন স্টেটে করা, আজকে যুবসাথীও তাই করেছেন, আজকে স্বাস্থ্যসাথী কার্ড দেখে আয়ুষ্মান ভারত করা, বা বিভিন্ন জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষক বন্ধু প্রকল্প, তার থেকে কিষাণ নিধি করা। তো কপি পেস্ট উনি করেন, এটা ভালো। কারণ একটা মানুষই তো আইডল হয়, সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর আইডল, এটা দেখে ভালো লাগছে। কিন্তু ওদের এই বার্তাতে মানুষ বিশ্বাস করছে না। দিল্লিতে 8ই মার্চ নরেন্দ্র মোদী বলেছিলেন আন্তর্জাতিক নারী দিবসের আগে সবার 2,500 টাকা করে ঢুকবে। 1 বছর হয়ে গেছে, টাকা ঢোকেনি। বিহারে 10,000 টাকা ইলেকশনের আগে দিয়েছে, এখন তাদেরকে চিঠি পাঠিয়ে বলছে টাকা রিটার্ন করুন। এই তো অবস্থা। ফলে তারা কার্ড যতই দিক, ওটা ছবি তোলার জন্য। এবং আপনারা দেখবেন ওদের কার্ড যারা নিচ্ছে তাদেরও অ্যাকাউন্ট খুঁজে দেখবেন, লক্ষ্মীর ভাণ্ডার তাদের অ্যাকাউন্টে ঢুকছে, যুবসাথী তাদের ঘরেও ঢুকছে। অর্থাৎ ভোটটা তারাই কার্ড নিলেও আমাদেরই দেবে। আজকে সুজিতদাকে নিয়ে আপনি দক্ষিণদারি অনেক অঞ্চল ঘুরে 8 জন মিলে পড়াটা শেষ করলেন। মানুষ কখন আসবে সুজিতদা সেই আশায় দাঁড়িয়ে আছে, মিষ্টি নিয়ে, ফুল নিয়ে, মালা নিয়ে। কাজে কি তা প্রমাণ করে সেটাই? একদম, আমি তো বললাম 3 দশক ধরে। আজকে এই যেখানে আমরা আজকে বসে আছি, বার্ড লাইন কোয়ার্টার, একটা বার্ড কোম্পানি ছিল, সিপিএম বন্ধ করে দিয়েছে। শুধু ওই 2 ফুট বাই 2 ফুটে লাল শালু জ্বলিয়ে করছে, দিচ্ছি না, দেবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও করে একটার পর একটা ইন্ডাস্ট্রি এই অঞ্চলে বন্ধ করে দিয়েছে। সেই কোয়ার্টারে যে মানুষগুলো বসবাস করতো, সিপিএম দীর্ঘদিন ধরে ছিল, পৌরসভা তাদের হাতে ছিল, তাদের কাউন্সিলররা ছিলেন। তাদেরকে যখন বলা হতো তারা বলতো কোম্পানির জায়গা করা যাবে না। আজকে আমরা এখানে ম্যাস্টিক রাস্তা করেছি, ঢালাই রাস্তা করেছি, উজ্জ্বল আলো লাগিয়েছি, সামনেই আপনার পরিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক লাগিয়েছি, সমস্ত কিছু। এখানে কারেন্ট ছিল না, সেই কারেন্ট পর্যন্ত সুজিতদা ঢুকিয়েছে। উন্নয়ন যদি করার ইচ্ছা থাকে সেটা করা যায়, আর তারই নিদর্শন সুজিত বোস, তারই নিদর্শন এই ভালোবাসা। যেখানে এসআইআর হচ্ছে 26-এর নির্বাচনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ সমস্যা, সেখানে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করছেন তারাও ভোট দিতে পারবে। এটা কি তাহলে মার্জিন বাড়াতে চলেছে ভোট সংখ্যা? দেখুন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়াটা একেবারে নিশ্চিত হয়ে রয়েছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো ইস্যুই ছিল না, শুধুমাত্র একটা ক্যালকুলেশন করে 70 লক্ষ ডিফারেন্স, সেটাকে মুছে দিতে হবে, তাহলে জিতে যাবে। এই ক্যালকুলেশন করে এসআইআরের মাধ্যমে যেভাবে বাংলার মানুষকে হ্যারাস করলো, আজকে সুপ্রিম কোর্ট আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই ভারতবর্ষের ইতিহাসে একটা নজির সৃষ্টি করবে। এবং তার ফলে আজকে যারা ট্রাইব্যুনালে গেছে, আমরা কত মানুষকে যে সহযোগিতা করেছি, আজকে বাংলার মানুষ দেখেছে প্রথম দিন থেকে কারা দাঁড়িয়ে আছে। আমরা এসআইআরের বিরোধিতা যেমন করেছি, যে সঠিক পদ্ধতিতে একটা টাইম নিয়ে হোক, মানুষকে সময় দেওয়া হোক। এই সমস্ত আমাদের যে অঞ্চলগুলো আপনারা ঘুরলেন, উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল, 70-এর দশক 80-র দশকে বহু মানুষ এই অঞ্চলে এসছে। আজকে সেই সমস্ত বয়স্ক মানুষগুলোকে যদি আপনি বার্থ সার্টিফিকেট চান, তাদের কাছে যদি অন্যান্য সার্টিফিকেট চান, কোথা থেকে পাবে তারা? অথচ দিনের পর দিন তারা ভোট দিয়েছে। 95-এ যেদিন ভোটার কার্ড ইস্যু হয়, সেদিনকার কার্ড আছে, 2001-এ ভোট দিয়েছে, অথচ তাদের নাম কেটে দিয়েছে। 2002-এ নাম থাকলে ম্যাপিং হয়ে গেলে নাম বাদ যাবে না, বহু মানুষের 2002-এ নাম আছে। পাসপোর্ট থাকলে নাম থাকবে, বহু মানুষের পাসপোর্ট আছে, বাদ হয়ে গেছে। বাবা মার নাম আছে, ছেলে মেয়ে অবৈধ।
ছেলেমেয়ের নাম আছে বাবা মা বাংলাদেশ। এরকম একটা অদ্ভুত সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেস লড়াই করেছেন, সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাই ঐতিহাসিক রায়ের জন্য আজকে তারাও বুঝতে পারছে, সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে এটা ঠিক হয়নি, এইভাবে হতে পারে না। আজকে তারা প্রশ্ন করেছে যে আজকে 13টা স্টেটে এসআইআর হচ্ছে, 12টা স্টেটে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কী জিনিস কেউ জানে না, আজকে পশ্চিমবঙ্গে করা হয়েছে। এর জন্য নির্বাচন কমিশন দায়ী, এবং যতই তারা এই ধরনের জিনিস করুক, সুপ্রিম কোর্ট আছে। দেখুন, ধর্মের কল বাতাসে নাড়ে, আমি বলি মর্নিং থ্রোজ দ্য ডে। এই যে জয়যাত্রাটা শুরু হলো সুপ্রিম কোর্টের এই বিচারের মাধ্যমে, এটা শেষ হবে 4 মে ব্যালট বক্সে খোলার পরে।